আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপসের মতো বিভিন্ন অ্যাপস আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আর এই ব্যবহারের সুবাদে আমরা আমাদের কাজকে আরও সহজ এবং দ্রুত করার লক্ষ্যে আমরা বিভিন্ন টিপস, বিভিন্ন শর্টকাট আমরা ইউজ করে থাকি। আর ইউজ করার ফলে আমাদের কাজকে আরও সহজ এবং দ্রুত করতে পারি। আজ আপনাদেরকে দেখাবো দুইটি জাদুর মতো টিপস, যে টিপসের সাহায্যে আপনাদের কাজকে আরও সহজ করবে। আসুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনারা যারা কম্পিউটার ইউজাররা আছেন আমার পেজটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আসুন তাহলে কম্পিউটার স্ক্রিনে ভিডিওটি শুরু করি। আমরা দিস পিসি থেকে আমরা একটা ফাইল ওপেন করলাম। আমরা এখানকার ভিডিও কিংবা পিকচার কিংবা এক্সেল ফাইল যে কোনো একটা আমরা যদি দেখতে চাই আলাদা আলাদা করে সেটা যদি দেখি অনেক সময় ব্যবহার করে। তার জন্য আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত দেখতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল পি চাপতে ধরলে দেখুন একটা ডেমো আমাদের এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এটা ভিডিও আপনি চাইলে এখানে ক্লিক করলে দেখুন এই যে এটা কি ভিডিও, এটা কি ভিডিও, এটা কি ভিডিও, যেখানে যাবেন আপনি এটা কি ভিডিও দেখেন, পাশাপাশি প্রত্যেকটা ভিডিওর ডেমো আমাদের এখানে দেখা যাচ্ছে। সেভাবে আপনি যদি আপনার এখান থেকে যদি ফাইল থেকে কোনো যে কোনো ফাইল থেকে আপনি যদি মানে পিকচার থাকে, দেখুন পিকচার দেখা যাচ্ছে। যদি পিডিএফ ফাইল থাকে ক্লিক করার সাথে সাথে দেখুন সেটা আমাদের এই ডেমো যে দেখা যাচ্ছে। এই দেখুন আমি এটা স্ক্যান করে রাখছি পিডিএফ করা, দেখা যাচ্ছে খুব সহজেই। এই যে দেখুন দেখা যাচ্ছে। এটা হলো আপনাদের ১ নম্বর টিপস। আপনাদের সামনে আরো দারুণ একটা টিপস দেখাবো। আসুন আমরা দ্রুত আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজের সময় আমরা অনেক সময় অনেক কপি আমাদের করতে হয়, পেস্ট করতে হয়, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় পেস্ট করতে হয়। আমরা অনেক জায়গা থেকে অনেক লেখা যদি কপি পেস্ট করতে যাই তাহলে একটা একটা করে করতে গেলে আমাদের অনেক সময় ব্যবসা করে। আমরা যদি এখান থেকে একটা কপি করি, ঠিক আমরা যদি নতুন একটা পেজ আমরা ওয়ার্ড ফাইল নিই, দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। এই ওয়ার্ডটা নিলাম, আমরা যদি এখানে একটা কপি করলাম, আমরা যদি এখন কন্ট্রোল ভি ধরে পেস্ট করি, আমরা যদি এখান থেকে আর একটা কিছু নিই, লেখা নিই, আমরা কপি করলাম, কপি করে যদি আমার নতুন ডেস্কটপে আমি নতুন পেজে আমি যদি নিই কন্ট্রোল ভি পেস্ট করলাম, আমরা এই কপিটাকে আমরা করতে গেলে আস্তে আস্তে একটা একটা করে আমাদের করতে হয়। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা যতগুলো কপি করব, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কি করতে পারবো, একসাথে আমরা সেই কপিটা আমরা পেস্ট করতে পারবো। আসুন দেখাচ্ছি। আমি ওখানে একটা ওয়ার্ড কপি করছি, এখানে একটা ওয়ার্ড কপি করলাম, মোট 3টে ওয়ার্ড আমার কপি হয়ে গেল। এখানে একটা আমি ওয়ার্ড কপি করলাম, আমার 4টে ওয়ার্ড আমি কপি করে নিলাম। এখন আমার নতুন ফাইলে নতুন ওয়ার্ডে আমি আসলাম। আমি এখান থেকে যদি কিবোর্ড থেকে উইন্ডো ভি চাপি, দেখুন আমি যতগুলো কপি করছি প্রত্যেকটা কপি এখানে এখন শো করছে। আমি যদি এখন একটা একটা করে এখানে ক্লিক করি, এখন এটা চলে আসছে। আবার যদি পরেরটা ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে চলে আসছে। আর এইভাবে যদি আমরা পরেরটাও আবার ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখুন চলে আসছে। আমরা এইভাবে যদি পরেরটাও ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে আমার চলে আসছে। আমরা খুব সহজে এইভাবে একটা একটা করে মানে কপি না করার থেকে আমরা একসাথে কপিগুলো করতে পারি।
টিপস দুটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।